আসসালামু আলাইকুম। আমি সাইফুল্লাহ রাজু। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি এসএসসি কেমিস্ট্রি 11 অধ্যায়ের অ্যালকাইনের প্রস্তুতি এবং কয়েকটা বিক্রিয়া নিয়ে কথা বলবো। যারা এখনো আগের ক্লাসগুলো দেখোনি তারা দ্রুত দেখে নিবা। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা দেখব হচ্ছে অ্যালকাইনের প্রস্তুতি। অ্যালকাইনের প্রস্তুতি অ্যালকাইন মূলত একটা বিক্রিয়া থেকে পাওয়া যায়। বিক্রিয়াটা হলো ক্যালসিয়াম কার্বাইডের সাথে যদি পানির বিক্রিয়া করানো হয় তাহলে আমরা কি পাবো? অ্যালকাইন পাবো এবং কিছু একটা পাবো, সামথিং। যাই হোক, আমরা বিক্রিয়াটা করে দেখি। ক্যালসিয়াম কার্বাইডের সংকেত হচ্ছে CaC2। এর সাথে যদি হচ্ছে পানির বিক্রিয়া করানো হয় তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইন প্লাস এখান থেকে আর কি থাকবে বলতো? এখান থেকে ক্যালসিয়াম। আর যদি এটাকে আমি ভাঙাই, H2 কে যদি ভাঙাই তাহলে এটা পাওয়া যায় H প্লাস প্লাস হচ্ছে OH মাইনাস। তাহলে এটা যদি প্লাস হয় এটা মাইনাস, তাহলে কি হবে? CaOH2। তো এই বিক্রিয়াটা যদি আমি একটু ভেঙে বোঝানোর চেষ্টা করি তাহলে কি হবে দেখো তো। বিক্রিয়ার শর্ত, উভয় পাশে পরমাণুর সংখ্যা সমান থাকবে। এই পাশে দেখো কার্বন একটা, দুইটা। এই পাশে কার্বন কয়টা? দুইটা। হাইড্রোজেন কয়টা? দেখো এই পাশে একটা, দুইটা। এইখানে এই যে H2 পরিবর্তে কিন্তু আমি এটা লিখছি, H2 পরিবর্তে এটা লেখা যায়। তাহলে এই দুইটা যেহেতু গুণ আকারে আছে তাহলে হাইড্রোজেন কয়টা? দুইটা। এই পাশেও হাইড্রোজেন দুইটা। ক্যালসিয়াম আছে, এই পাশেও ক্যালসিয়াম আছে। OH দুইটা আছে। এইখানেও দেখো এই দুইটা গুণ আকারে আছে, এটার সাথে গুণ আকারে আছে। তার মানে OH কয়টা? দুইটা। তার মানে আমি বলতে পারি যে আমার এই বিক্রিয়াটা সম্পূর্ণ হয়েছে বা এই বিক্রিয়াটা ঠিক আছে। ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানির বিক্রিয়া করানো হলে এখান থেকে কি পাওয়া যায়? অ্যালকাইন পাওয়া যায়, অর্থাৎ 2 কার্বন অ্যালকাইন। কি এটার নাম হচ্ছে ইথাইন। যারা আমার আগের ক্লাসগুলো করেছো তোমরা অনেক সহজে এটার নাম বলে দিতে পারবা, ইথাইন প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। একটা বিক্রিয়া থেকে অ্যালকাইনের প্রস্তুতি সম্ভব। এরপরে আমরা অ্যালকাইনের কয়েকটা বিক্রিয়া দেখব। অ্যালকাইনের বিক্রিয়া দেখব। অ্যালকাইনের বিক্রিয়া। অ্যালকাইনের বেশ কয়েকটা বিক্রিয়া আছে, তার মধ্যে প্রথম যেটা হাইড্রোজেন সংযোজন। হাইড্রোজেন সংযোজন। তাহলে আমরা একটা অ্যালকাইন লিখি। অ্যালকাইন লিখলাম। অ্যালকাইন লেখার পরে এটা কি হাইড্রোজেন সংযোজন করব। কি সংযোজন করব? হাইড্রোজেন সংযোজন করব। হাইড্রোজেন সংযোজন করব। হাইড্রোজেন সংযোজন করলে দেখো, একটু মনে করে দেখো, নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এখান থেকে আমরা কি পেয়েছিলাম বলতো? ইথেন পেয়েছিলাম। কি পেয়েছিলাম? ইথেন পেয়েছিলাম। তো এখন দেখো এই পাশে হাইড্রোজেন কয়টা? তিনটা। এই পাশে কয়টা বলতো? তিনটা। ছয়টা। বাট আবার এই পাশে হাইড্রোজেন আছে কয়টা দেখো তো? একটা, দুইটা। তাহলে আমার আরো কয়টা লাগবে ছয়টা হওয়ার জন্য? চারটা লাগবে। এই জন্য আমি এখানে 2 দিয়ে গুণ করলাম। এই বিক্রিয়াটা আমরা এর আগেও আলোচনা করেছি, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে 2 নম্বর যে বিক্রিয়াটা সেটা হচ্ছে ব্রোমিন সংযোজন। আমরা যদি অ্যালকাইনের সাথে ব্রোমিন সংযোজন করি তাহলে কি হবে? ঠিক আছে, ব্রোমিন সংযোজন করলে কি হবে বলতো? ব্রোমিন সংযোজন করলে আমরা পাবো হচ্ছে CH Br, সরি এই টুটা এইখানে দাও, Br2 বন্ড CH Br2, CH Br2 বন্ড CH Br2। তাহলে এখন দেখো এই পাশে Br2 দুইটা হয়ে গেছে। এই জন্য সরি, দুইটা তো না, এই পাশে কয়টা দেখো তো? দুইটা আর দুইটা, চারটা। এই পাশে দুইটা আছে, এই জন্য এখানে 2 দিয়ে গুণ করো। 2 দিয়ে গুণ করো। তাহলে আমরা ব্রোমিন সংযোজন করার পরে CH Br2 বন্ড CH Br2 এটা পাইলাম। এখন এটার নাম কি হবে দেখো তো? ব্রোমিন কয়টা আছে? ব্রোমিন আছে হচ্ছে দুইটা আর দুইটা, চারটা। তাহলে এটা আমরা বলতে পারি এটার নাম হবে, চারটা হলে কি হয় বলতো? টেট্টা। চারটা হলে কয়টা বলতো? টেট্টা
ব্রোমো, এটার নাম কি বলতো? ইথেন। 2 কার্বন অ্যালকেন কি হয় বলতো? ইথেন হয়। এই জন্য এটার নাম কি হবে বলতো? টেট্রা ব্রোমো ইথেন। এটার নাম কি হবে? টেট্রা ব্রোমো ইথেন। আশা করি বুঝতে পেরেছো। এরপরে 3 নাম্বার যে বিক্রিয়াটা সেটা হচ্ছে পানি সংযোজন। যদি আমরা অ্যালকাইনের সাথে কি যোগ করি বলতো? পানি যোগ করি। অ্যালকাইনের সাথে যদি পানি যোগ করি তাহলে এটা বিক্রিয়াটা সংগঠিত হবে হচ্ছে 20% H2SO4 সালফিউরিক অ্যাসিড এবং 2% হচ্ছে কি, 2% হচ্ছে HCSO4 মার্কিউরিক অ্যাসিড। এর উপস্থিতিতে কত তাপমাত্রায়? 80°C তাপমাত্রায় এখান থেকে কি পাবো বলতো? এখান থেকে পাওয়া যাবে হচ্ছে CH3 CHO, CH3CHO। এটার নাম কি? যারা আগের ক্লাসগুলো করেছো তারা বলে দিতে পারবে এটার নাম কি বলতো? এটার নাম হচ্ছে ইথানেল। ইথানেল, ইথানেল। এটার নাম কি বলতো? এটার নাম হচ্ছে ইথানল। এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথানল। 2 কার্বন, এই জন্য কি হবে? ইথেন। আর সিএইচও, সিএইচও হওয়ার কারণে, সিএইচও এটা হওয়ার কারণে এটার নাম কি বলতো? এটার নাম হচ্ছে ন্যাল উচ্চারণ হবে। এই জন্য এটার নাম কি হবে বলতো? ইথানেল। এটার নাম কি হবে? ইথানেল। এখন এই বিক্রিয়াটা যদি আমি একটু ভেঙে বোঝানোর চেষ্টা করি তাহলে কি হবে দেখো তো। এই কার্বন, এখানে 3টা বন্ড আছে। হাইড্রোজেন কয়টা আছে? হাইড্রোজেন মাত্র 2টা আছে। জাস্ট এটা থেকে এটা লিখলাম। এখন এটাকে যদি আমি ভাঙাই, এই পানিকে যদি ভাঙাই তাহলে কি হবে? এইচ প্লাস প্লাস হচ্ছে ওএইচ মাইনাস। হ্যাঁ, এই 2টা পাবো, এটা থেকে এই 2টা পাবো। এখন এই পাশে আসার পরে দেখো আমি চিন্তা করব যে অবশ্যই যেহেতু ন্যাল, একটাতে হচ্ছে কি সিএইচও যুক্ত থাকবে। আর বাকি দেখো এখানে হাইড্রোজেন কয়টা? একটা, 2টা, আর একটা, 3টা। হ্যাঁ, এখানে যেহেতু 3টা বন্ড থেকে একটা হয়ে গেছে, তাহলে এই কার্বনের হাত কয়টা হবে? আরো 3টা দিতে হবে। তাহলে 3টা হাতে ওই বাকি যে হাইড্রোজেন গুলো আছে ওইগুলো যুক্ত হবে। আর এটার নাম কি বলতো? এটার নাম হচ্ছে ইথানল। এটার নাম কি বলতো? এটার নাম হচ্ছে ইথানল। আশা করি বুঝতে পেরেছো। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফিজ।